এত ক্ষমতা আসেনি বাংলাদেশে? আমাদের বাংলাদেশের চেয়ে মনে করেন ভারতবর্ষের থেকে মাল অতিরঞ্জিত বেশি যাচ্ছে বাংলাদেশে। তো এটা আমরা উপকার না। আচ্ছা, এই যে দাদা আপনার বাংলাদেশে আমাদের ইন্ডিয়ান মাল সকালে মুখ ধোয়া থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত কেমন জিনিস পণ্য ব্যবহৃত হয়? অনেক 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 অনেক। হ্যাঁ, এটা আমার কাছে হিসাব নাই এটার। অনেক জিনিস, অনেক জিনিস কিছুই তো মনে করেন একটু জেটের জন্য আপনার ইন্ডিয়ার ব্যবহার করতে হয়। আর যদি এটা বন্ধ হয়ে যায়, যে পণ্য বন্ধ হয়ে গেলে তো মানুষের বিপাকে পড়ে যাব। কে বিপাকে পড়বো? বাংলাদেশ বিপাকে পড়বে। আমরা ইন্ডিয়ান বিভাগে পড়ে যাবো নি? কোনো ইন্ডিয়ান বিভাগে পড়বে কেন? ইন্ডিয়ার এক রাজ্য না হইলে আরো কত রাজ্য আছে, অন্যান্য দেশ আছে, অন্যান্য দেশ আছে। তো আপনাদের এই হাসনাত আব্দুল্লাহ আমরা সেভেন সিস্টারের নাকি ভাঙ্গে শেষ করে লাইব, হাতে নিবুগা, কি আমরা তো এই ধরনের কোনো কথাবার্তা কঠিন ভাষা কোনো কথাবার্তা বলি না। আপনারা বলেন না, আপনি শুনছেনও না? শুনি, কিন্তু আমরা তো এগুলা নিন্দা করতেছি। আচ্ছা, নিন্দা করতেছি। এই যে হিন্দুদের উপর বর্বরতা এইভাবে নৃশংসভাবে জ্বালায়া দিছে যে রাস্তাতে, এরাও তো মানুষ, সবাই মানুষ। হিন্দু হইলেও মানুষ, মুসলমান হইলেও মানুষ। অথচ আপনাদের এখান থেকে কথা যে আপনাদের বাংলাদেশের কি কি এমন প্রোডাক্ট আছে যেটা ইন্ডিয়াতে সাংঘাতিকভাবে প্রয়োজন? ওটাকে এটা যেগুলো আছে এগুলা সামান্য, এটা কোনো ব্যাপার না। এটা ইন্ডিয়ার জন্য আসলে ইলিশ মাছ তো আছে আপনাদের। ইলিশ মাছ এটা একটা বিশাল, এটা হলো বিশাল আন্তর্জাতিক। এটা হলো এই ইলিশ দিয়ে কি পুরাটাই বিচার হয়? না, পুরাটা বিচার হয় না। মোহাম্মদ আবু সুফিয়ান। বাড়ি কোনখানে? নোয়াখালী, বেগমগঞ্জ থানা, বাংলাদেশ। জি, বাংলাদেশ। তো আপনি এখন ইন্ডিয়াতে মাল নিয়ে আইছেন? জি, ইন্ডিয়াতে মাল নিয়ে আসছি। কোনটা, এটা কোন বন্দর দিয়ে, মানে কোন চেকপোস্ট দিয়ে আইছেন? এটা ফেনী, ওই যে বিলোনিয়া স্থলবন্দর। আচ্ছা, তো এখান দিয়ে আইতে কোনো রকমের, এখানে আইবার পরে কেউ ডিস্টার্ব করছেনি আপনাদের? না, কোনো ডিস্টার্ব নাই। আপনার কামাই করতে পারতেন না বা এখানে আইতে পারতেন না, কেউ কিছু কইছেনি? কেউ কিছু বলে নাই। কোনো ইন্ডিয়ান কেউ কিছু কটূক্তি করছেনি? না, কেউ কিছু কোনো কটূক্তি করে না। কতদিন কাজ করতেছেন কইছেন এখানে? 5-6 বছর হবে। 5-6 বছর। এটা দিয়ে আপনার সংসার চলে? ইনশাআল্লাহ। এটা দিয়ে আপনার বাড়ির সবকিছু? ইনশাআল্লাহ। জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, তো ভারতীয়রা কি করবেন যারা আপনাদের কোনো ডিস্টার্ব করতেছে না এদিকে আপনি? ধন্যবাদ। অথচ আপনাদের দেশের বেশ কিছু ব্যক্তিত্ববান লোক ইন্ডিয়াকে প্রতি মুহূর্তে গালিগালাজ করতেছে। না, প্রতি মুহূর্তে ফেসবুকে গালিগালাজ করতেছে, কি করবেন? এটা যারা মনে করেন আপনার যেগুলা করতেছে, এটা হলো অন্য ধরনের লোক, অন্য ধরনের। মনে করেন সবসময় আসা যাওয়া করে, আমরা কোনো সময় তাদেরকে কোনো বিদ্রোহী কোনো কুটনীতি কোনো কথা আমরা বলি না। কেননা আমরা সবসময় আসা যাওয়া করি। আমাদের ওদের দিয়ে আমাদের একটু লাভ আছে, আমাদের লাভ হচ্ছে। মানে এখানে আপনারা কাজ করেও সংসার প্রতিপালন করতেছেন, এই ক্ষেত্রে আপনাদের কেউ কোনো বাধা দিতেছে না। অথচ বাংলাদেশিরা এমন ভাবে আমাদেরকে কটূক্তি করতেছে, ইন্ডিয়ানরা যারা করে এগুলো হলো তাদের ভুল কথা, ভুল ধারণা। তা একদিকে ইন্ডিয়াকে এভাবে বিদ্রুপ করা, অন্যদিকে হিন্দুদের উপর অত্যাচার, ঘর বন্ধ করে আগুন লাগায় দেন, কি করবেন এটা? আপনি একজন বাংলাদেশি হিসেবে কি করবেন? এগুলো করে তো মনে করেন এক শ্রেণীর লোক যারা করে এগুলা, আসলে এরা ভালো না। এটা মানুষ নামে কলঙ্কিত। আমরা কথা বলছি যে মানুষের ঘর বন্ধ করে মানুষের জ্বালায় পোড়াই দেওয়া, জিন্দা মানুষ জ্বালায় পোড়া দেওয়া, কিন্তু মহা অকথ্য অত্যাচার করা এইভাবে, এগুলো কিন্তু ঠিক না। দেখছেন ইন্ডিয়ার দিকে এমন ভাবে কিছু হয়েছে নি, চোখে পড়ছে নি বা শুনছেন নি যে কারুরে এইভাবে রাস্তাতে ঝুলাইয়া এইভাবে জ্বালায় দেওয়া? একটা আপনার কাছে একটা বিশেষ যে আপনারা তো এখানে কত বছর কাজ করতেছেন ইন্ডিয়ার সাথে? 5-6 বছর হচ্ছে। 5-6 বছর। কিসের কাজ করেন? আমরা এই সিমেন্ট ক্যারিং নিয়ে আসছি। ট্রান্সপোর্টের ড্রাইভিং এ আছেন জন? এটা দিয়ে সংসার প্রতিপালন? 3 জন আর ছোট ছেলে। ভালো চলতেছে নি সংসার? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে কেউ আপনারা বাধা দেয় না তাইলে? না। কোনো কটূক্তি করেনি যে বাংলাদেশি কেন আইছেন, করতে দিতাম না? না, কেউ কোনোদিন কোনো কিছু বলে নাই। তা এক্ষেত্রে আমরা এদিকটাতে আপনি শান্তিতে আছেন তাইলে? ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই।